মানুষ তো অনেক কিছু ভুল করে। তো আমি দেওয়ানি মামলায় আরেকটা ভুল বলি। বড় বড় সিনিয়ররা আমাদের যা শিখায় কিন্তু সেটা নাই, সেটা কোর্টে প্রচলন একবারে নাই বললেই চলে, কিন্তু আইনে এইভাবে বলা আছে, কিন্তু আমরা এরকমভাবে করার চেষ্টা করতেছি। সেটা কি? সেটা হচ্ছে তদবির কারক। যেটা বলা আছে একাদশের 11-র মাধ্যমে তদবিরের কারককে নির্ধারণ করা যায়। মনে করেন অনেক বাদী বা বিবাদী আছে, এর মধ্যে একজন তদবির কারক জন্য পিটিশন দিতে হয়, সেগুলো আমরা লিখে দিই। পিটিশনের মধ্যে লিখে দিয়ে যে সকল বিবাদে একজন তদবির কারক হিসেবে নিযুক্তর জন্য অমুক এরকমভাবে একটা পিটিশন দিয়ে শুনানি করি। এই তদবির কারক কোনো সময় পিটিশন দিয়ে শুনানি করে না। অনেকে কি মনে করতেছে তদবির কারক আর যে সাক্ষীর সময় যে আমোক্তার দিয়ে দেয় সেটা এক, কিন্তু আসলে এক না। তদবির কারক হচ্ছে অর্ডার 11, আর ক্ষমতা বলে যে হলফনামার যে ক্ষমতা বলে যে সাক্ষ্য দেয় সেই 11 একাদেশের 12। এখন কী করে অন্যান্য সিনিয়র আইনজীবীরা কী করে যে যে পাওয়ার মূলে যে ক্ষমতাপত্রর মাধ্যমে যে সাক্ষী দেবে সেটা 800 টাকার স্ট্যাম্পে, আগে ছিল 300 টাকা, এখন আবার নতুন করে বলা শুরু হয়েছে এক কোর্টে, কিন্তু আইনের ভিত্তি কিন্তু কেউ বলে না, বলে 800 টাকার স্ট্যাম্পে পাওয়ারনামা দিতে হবে। কিন্তু আসলে আইনে বলা আছে স্পষ্টভাবে যে হলফনামা দিতে হবে 300-তে, কিন্তু কোনো স্ট্যাম্পে পাওয়ারনামা দাখিল করতে হবে এরকমভাবে বলা নাই, এরকমভাবে আইনে বলা নাই, আমার কাছে স্পষ্ট লেখা আছে। তো এটা প্রচলন নাই। স্ট্যাম্পটা পাওয়ারনামাটা স্ট্যাম্পে দিতে হবে, ওখানে কী কী টাইটেরিয়া লিখতে হবে সেটা আমরা লিখে দিই, সেভাবে বলা আছে যেভাবে লিখতে হবে, কিন্তু এটা কত টাকার স্ট্যাম্পে দিতে হবে পাওয়ারনামাটা সেটা বলা নাই। স্ট্যাম্পে দিলেও দেওয়া যেতে পারে, না দিলেও না দেওয়া যেতে পারে, কার্টিস পেপারেও দেওয়া যেতে পারে, কিন্তু হলফনামাটা 300 টাকার ব্যাপারে বলা আছে, যে আমরা সাথে হলফনামা দিয়ে যে আমরা সাক্ষী দেব সেটা। আগে তো মনে করেন যে লিখিত সাক্ষী ছিল না বাদীপক্ষের, সেটা মৌখে বলতে হইতো, জেরাটাও মুখে নিত, কিন্তু এখন ইউনিট সরকারের মাধ্যমে আসার পরে একটা আইন করছে, সেটা হচ্ছে মৌখিক না লিখিতভাবে যারা যদি দেওয়ানি মামলার সাক্ষী পর্যায়ে যায়, যে পিএইচের পর্যায়ে যায়, সেক্ষেত্রে লিখিতভাবে দেবে, কিন্তু জেরা পূর্ণ জেরাটা সেটা ওই মৌখিকভাবেই হবে আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তদবির কারক আর হচ্ছে পাওয়ার মূলে সাক্ষী দুই জিনিস, এবং দুই পিটিশন দিয়ে নির্ণয় করে দিতে হয় মামলাটা সঠিকভাবে পরিচালনা করার জন্য, কিন্তু বর্তমান কেউ এগুলো করে না আর কি, কোনো আইনজীবীরা এগুলো করে না, এটাই হচ্ছে বর্তমানে সমস্যা। কথা বলছেন? যাই হোক, এরকম খুঁটিনাটি আরও বুদ্ধি আমার কাছে আছে যেগুলো আমরা পরিচালনা করে না।